ত্রিপুরার বিজেপি কর্মীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 20% সংরক্ষণের দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে। বিজেপি নেতা ধর্মেন্দ্র চাকমার এই দাবি, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বচ্ছতার মাধ্যমে ত্রিপুরায় ইতিহাস সৃষ্টি করেছেন, সেই স্বচ্ছতাকেও সমর্থন করলেন ধর্মেন্দ্র চাকমা বিজেপি নেতা। কিন্তু তিনি আবার যারা বিজেপির জন্য কাজ করছে, যারা বিজেপি কর্মী, তাদের জন্য 20% সংরক্ষণের দাবি জানান। এই দাবি কতটা পূরণ হবে সেটা সময় সাপেক্ষ, সময়ের ব্যাপার। কিন্তু তিনি যে দাবি করলেন সেটা আপনারা শুনুন, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনারা শুনুন কি বললেন ধর্মেন্দ্র চাকমা, বিজেপি যুব মোর্চার নেতা। তার বক্তব্য শুনুন আপনারা। স্বচ্ছতার মাধ্যমে সবাইকে সমানভাবে চাকরি দিয়েছি, যেখানে বিশেষ করে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেকশনের সময় কার্যকর্তারা কাজ করেছে, অনেকে চাকরি পায়নি। তো সেই বিষয় নিয়ে আমি কয়েকজন নেতাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলেছিলাম। তো পরে আমি এটা বলার পরে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি স্বচ্ছতা খুবই একটা ভালো মাধ্যম। আজকে সিপিএম সরকার থাকতে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিত, তাহলে 10,323-এর চাকরি যেত না। এখন যারা যারা চাকরি পেয়েছে, কারো চাকরি যাবে না, সেটা আমি মনে করি। তবে মানুষের এখন একটু বুঝতে সময় লাগছে যে স্বচ্ছতা কেন প্রয়োজন। স্বচ্ছতা যেটা হচ্ছে সেটাই ভালো, কিন্তু আমি সরকারকে অনুরোধ রাখবো, স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে, ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি ছাড়বো। এরকম করলে খুবই ভালো হয় আমি মনে করি। আচ্ছা, 2018 সালের আগে খুবই একটা ভালো মাধ্যম। আজকে সিপিএম সরকার থাকতে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিত, তাহলে 10,323-এর চাকরি যেত না। এখন যারা যারা চাকরি পেয়েছে, কারো চাকরি যাবে না, সেটা আমি মনে করি। তবে মানুষের এখন একটু বুঝতে সময় লাগছে যে স্বচ্ছতা কেন প্রয়োজন। স্বচ্ছতা যেটা হচ্ছে সেটাই ভালো, কিন্তু আমি সরকারকে অনুরোধ রাখবো, স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে, ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি ছাড়বো। এরকম স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে, ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি ছাড়বো। এরকম করলে খুবই ভালো হয় আমি মনে করি। আচ্ছা, স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে, ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি ছাড়বো। এরকম করলে খুবই ভালো হয় আমি মনে করি। শুনলেন এক্সক্লুসিভ বক্তব্য। আপনার কি মনে হয়? এই যে যুব মোর্চার নেতা, তিনি বললেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি 80% হোক, বাকি 20% যারা বিজেপির কর্মী, যারা বিজেপির জন্য কাজ করছে, যারা কাজ করে, তাদের জন্য যেন 20% অর্থাৎ 20% সংরক্ষণ করে রাখা হয়, এটা তাদেরকে দেওয়া হবে। এই দাবি কতটা যুক্তিযুক্ত, কতটা যুক্তিসঙ্গত, সেই বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। সেটার দায়িত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের। তবে আমাদের দায়িত্ব, আমাদের কাজ, আমরা আপনাদের সামনে এই বক্তব্য তুলে ধরলাম। আপনাদের কি মনে হয়? চাকরির ক্ষেত্রে যেখানে 10,323-এর চাকরি চলে গেল স্বচ্ছতা না থাকার কারণে, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল, সেই গাইডলাইন না মানার কারণে, কিন্তু আজও সেই চাকরি প্রার্থীরা কেউ রাজমিস্ত্রি জোগালি করছে, কেউ দোকানে থাকছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ আবার চাকরিও পেয়েছে। কিন্তু তারাও এই রাজ্যের শিক্ষককে, বা তারা এই রাজ্যের শিক্ষক হিসাবে রাজ্যের ছেলে মেয়েদের মানুষ করেছে, তারা আমাদেরও শিক্ষক ছিল। অর্থাৎ এক কথায় বলা যায়, শিক্ষক হওয়ার পর যে দায়িত্ব এবং কর্তব্য থাকে, সেখান থেকে তাদের চাকরি চলে যাওয়া, তারপর এই পরিস্থিতি, সেটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু
আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এসে সম্পূর্ণ চেঞ্জ করে তিনি আবার চাকরির ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করলেন। নতুনভাবে প্রত্যেকের কাছে জানিয়ে দিলেন যে চাকরি হবে মেধা, যোগ্যতা, দায়িত্বশীলতা অর্থাৎ মেধা তালিকার মধ্য দিয়ে। এবার তুমি ধনী ঘরের হবে নাকি গরিব ঘরের হবে সেটা দেখার দরকার নেই। তুমি কি মন্ত্রীর ঘরের, না এমএলএর ঘরের, না নেতার ঘরের, নাকি খেটে খাওয়া কৃষকের ঘরের, সেটা দেখার প্রয়োজন নেই। অর্থাৎ দেখতে হবে তুমি কতটুকু পড়াশোনা করেছো, তুমি এই চাকরির যোগ্য কিনা, তোমার এই মেধা আছে কিনা। এটা দেখার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর রিটেন এক্সামের মাধ্যমে, ভাইভা টেস্টের মাধ্যমে চাকরির ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেন ত্রিপুরা রাজ্যে। অর্থাৎ তিনি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়েছেন, যে চাকরি কখনো যাবে না। অর্থাৎ এবার আবার দাবি যে 20% সংরক্ষণ করতে হবে পার্টির কর্মীদের জন্য, অর্থাৎ বিজেপি কর্মীদের জন্য, যারা কাজ করে নিজের পরিবার, নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে পার্টির জন্য কাজ করে, তাদের জন্য 20% চাকরিতে দিতে হবে বা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। আপনাদের কি মনে হয়? আপনারা যারা আছেন, আপনারা যারা ভাবছেন, আপনারা যারা রাজ্যের এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, আপনারা যারা রাজ্যের বিজেপি কর্মী রয়েছেন, কিংবা অন্যান্য পার্টির কর্মী, কিংবা আমাদের রাজ্যের বেকার যুবক যুবতী রয়েছেন, আমাদের রাজ্যে যারা চাকরি প্রার্থী রয়েছেন, কিংবা চাকরিওয়ালা যারা রয়েছেন, কিংবা যারা একেবারে 40 লক্ষ মানুষ রয়েছেন, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা আমরা কমেন্টস বক্সে জানতে চাই, আমরা শুনতে চাই, আপনারা দেখতে চাই আপনাদের কি মতামত রয়েছে। এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত নাকি এটা অযৌক্তিক, কি মনে হয় আপনাদের?